আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনার উম্মতের জন্যে। তিনি কি বলছেন? হে পৃথিবীর আমার সমস্ত উম্মতগণ, তোমরা কি করো? তোমাদের নিজ রবের জিকির আজকার করো, তোমার রবের তসবিহ তাহালিল তোমরা তোমাদের রবের জিকির করো। তারপরে বলছেন, যে ব্যক্তি তার আপন রবের জিকির করে, ওয়ামাসালুল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি তার আপন রবের জিকির করে না, তাদের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ামাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, যে ব্যক্তি তার রবের জিকির করলো সে ব্যক্তি জীবিত, এবং যে ব্যক্তি তার আপন রবের জিকির করলো না সে ব্যক্তি মৃত্যু। অতএব যে ব্যক্তি এই পৃথিবীর বুকে তার রবের ইবাদত করতে পারে না, ওই লোকটি হাজারো সে শক্তি স্বাবলম্বী লোক হোক, সে যতই সুন্দর হোক, যতই সুশ্রী সুন্দরী হোক, তাকে আল্লাহ সর্বাঙ্গীন সুন্দর করে বানাক, তারপরে ওই দেহটা হলো মৃত্যু দেহ। কারণ যে দিলে আল্লাহর জিকির আজকার নাই সে দিলটা হলো কি? মৃত্যু। এবং যে দিল আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে সেটাই হলো জীবিত দিল। অতএব যারা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করতে পারে না, জিকির আজকার করতে পারে না, সে হলো মৃত্যু ব্যক্তি। যে জিকির করে সে ব্যক্তি জীবিত। অতএব সতর্ক হয়ে যেতে হবে। এখান থেকে কত বড় একটা সুন্দর কথা পেলাম যে আমরা যতজন আল্লাহকে ডাকি আমরা জীবিত, যারা ডাকে না তারা মৃত্যু। অতএব পৃথিবীর কোনো শক্তিকে দেখে যারা জীবিত তারা কোনোদিন ভয় করবে না। আসসালামু আলাইকুম।